শুরু হয়ে গেছে ক্লাস 11-এর নতুন পরীক্ষা পদ্ধতি। যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো অর্থাৎ নতুন ক্লাস 11-এ উঠেছো, তোমাদের জন্য নতুন পরীক্ষা পদ্ধতি অর্থাৎ সেমেস্টার পদ্ধতি। ঘাবড়ানোর কিছু নেই। সেমেস্টার পদ্ধতি বাদবাকি পদ্ধতি থেকে অনেক সহজ, অনেক বেশি নাম্বার ক্যারি করা যায়, নাম্বার তোলা যায়, কিন্তু ঠিকঠাকভাবে পড়তে হবে, ঠিকঠাকভাবে বছরের শুরু থেকে ক্লাসেসগুলো করতে হবে। তোমরা যারা অলরেডি আমাদের অনলাইন ক্লাসে রয়েছো, তোমাদেরকে বলবো তোমরা একটু ধৈর্য ধরো। আমরা পাঠ্য বইটা পাওয়ার পরেই বা আগামী সপ্তাহের মধ্যেই আমাদের কিন্তু ক্লাসেস আমরা দেওয়া স্টার্ট করব। তোমরা জানে অত্যন্ত এক্সাইটেড আছো তোমরা ক্লাস করবার জন্য। আর তোমরা যারা নতুন এখনও ভর্তি হতে চাইছো, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবে, আমাদের কমিউনিটি পোস্টটা কিন্তু ফলো করবে। আমাদের নতুন ক্লাস 11-এর ভর্তি চলছে। মার্কস ডিভিশনটা কেমন আছে একদম সঠিকটা কিন্তু আজকে বুঝতে হবে, একদম সঠিক ধরে ধরে বুঝবো। পুরো স্ক্রিনটা দেখবো, আমি স্ক্রিনে বোঝানোর চেষ্টা করেছি খুব ভালোভাবে, সহজ করে। যেমন সহজ করে আমি তোমাদেরকে পড়াটা বোঝাই, ঠিক সহজ করে আমি এই কোশ্চেন প্যাটার্ন, আমি মার্কস ডিস্ট্রিবিউশন সবটাই কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবে। তোমরা কিন্তু বহু জায়গায় একটা জিনিস গুলিয়ে ফেলছো। আমাদের কিন্তু ইংলিশ বি, এটা মাথায় রাখতে হবে। আমাদের ইংলিশ বি অর্থাৎ আমাদের যে ইংরেজিটা আমরা পড়ি, সে ইংরেজিটা যেহেতু আমাদের দ্বিতীয় ভাষা, তাই জন্য ইংলিশ বি। তো সেক্ষেত্রে তোমরা সিলেবাস এবং যে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা, সেটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলো না। সঠিকটা জানো, কনফিউজ হয়েও না, সঠিক জায়গা থেকে সঠিক তথ্য নাও, তোমাদের রেজাল্টও ভালো হবে, ভবিষ্যৎটা সঠিক দিকে যাবে। আগামী দিন থেকে তোমাদের যে আমরা ক্লাসেস, অনলাইন ক্লাসেস স্টার্ট করছি, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা অত্যন্ত তাড়াতাড়ি যোগাযোগ করো। একটু ওয়েট করবে মেসেজ পেতে দেরি হলে, কারণ বহু ছেলেমেয়েরা যেহেতু মেসেজ করে ভর্তি হয়, আমাদের টিম কিন্তু সে বিষয়ে খুব তৎপর। কিন্তু যদি কোথাও তাদের দেরি হয়, তোমরা একটু ধৈর্য ধরবে। আমরা যে প্রথম যে পরীক্ষাটা হবে সেমেস্টার 1, সেই সেমেস্টারে এমসিকিউ টাইপ থাকবে কোশ্চেন, 40 নম্বরে পরীক্ষা হবে। খুব ভালো করে বুঝে নেব। দেখো, ইউনিট 1-এ থাকবে প্রোজ, ইউনিট 2 থাকবে ভার্স মানে পোয়েট্রি, ইউনিট 3-তে থাকবে র্যাপিড রিডার, বা যেটা তোমরা ক্লাস 11-এ আগে যারা পড়তো তারা যেমন করতো তেমনটাই। এবার ব্যাপারটা হলো আর রিডিং কম্প্রিহেনশন আনসিন, মানে ক্লাস 11-এও কিন্তু আনসিন প্যাসেজ এবার থেকে থাকছে। এইটা একটা আমি বলবো একটা স্টার রেটেড একটা জিনিস। এখানে ব্যাপারটা আরও একটুখানি স্পষ্ট করি যে তোমাদের এই প্রোজে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, 10টা দেবে 1 নাম্বারের, কবিতা থেকেও 10টা দেবে 1 নাম্বারের, র্যাপিড রিডার থেকেও 10টা দেবে 1 নাম্বারের, আর টেক্সচুয়াল গ্রামার দেবে তোমার 5টা 1 নাম্বারের, আর আনসিন থেকেও কোশ্চেন দেবে 5টা 1 নাম্বারের। এই হচ্ছে তোমাদের টোটাল কোশ্চেন মার্কসের যে ডিস্ট্রিবিউশন সেইটা। তো এইখানে তোমার অপশান থাকবে কি থাকবে না সে বিষয়ে এখনও পর্যন্ত জানতে পারিনি, দেখি এই ভিডিও পরবর্তীতে জানতে পারি কি না। ভালো করে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আর এর পিডিএফটা পেতে গেলে, পুরো কমপ্লিট সঠিক পিডিএফ পেতে গেলে তোমরা আমাদের টেলিগ্রাম নাম্বার দেওয়া থাকে, ফেসবুক পেজ দেওয়া থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রচুর দেওয়া থাকে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে যাও। এবার দেখো, ক্লাস 12 সেমিস্টার 2 টপিক কী থাকবে? প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, নন টেক্সচুয়াল গ্রামার। ক্লাস 11-এ এবার থেকে নন টেক্সচুয়াল গ্রামার দেবে যখন ডেসক্রিপটিভ পেপার থাকবে, সেই ক্ষেত্রে এসএকিউ থাকবে। দেখো, এখানে হয়তো অপশান দেবে না, আমি যতদূর বুঝতে পারছি, কিন্তু শর্ট কোশ্চেন অ্যান্সার টাইপের 2 মার্কসের থাকবে, মানে এসএকিউ 2 মার্কস। 4টে কোশ্চেন দেবে, এনি 2 কোশ্চেন আউট অফ 4, 4টে দেবে, 2টো লিখতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। গল্প থেকেও তাই দিচ্ছে, কবিতা থেকেও তাই দিচ্ছে। দেখো কী দিচ্ছে, 4টে দেবে, 2টো লিখতে হবে। এখান থেকে কোনো এসএকিউ থাকছে না, এখান থেকেও নন টেক্সচুয়াল গ্রামার থেকেও কোনো এসএকিউ দেবে না। ব্রড কোশ্চেন দেবে, যেমনটা ক্লাস তোমরা আগে তোমরা কত পেতে, 5 নাম্বার পেতে, 12-এ উঠে 6 নাম্বার, এখন তোমাদেরই 6 নাম্বার। 3টে কোশ্চেন দেবে, কী সিলেবাস সেটা আমরা পরে জানছি, হয়তো 3টে গল্প থেকে 3টে দেবে, বা 2টো গল্প থেকে, বা 3টে গল্প বোধ হয়, আমরা দেখব।
আর কবিতা থেকেও তোমাকে দুটো দেবে, দেখো কবিতা থেকে দেবে দুটো, এখান থেকে দেবে তিনটে, একটু মনে রাখতে হবে। আমরা একটা লিখব। আর র্যাপিড রিডার থেকে তিনটে দেবে, আমরা সেখানে একটা লিখব, 5 নাম্বার, এখানে আবার 5 নাম্বার দিচ্ছে। এবার একটু লক্ষ্য করে দেখি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে, কী কী দেবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 6, আরে মানে হাফ করে দেবে 3 নাম্বার, +1 + 2, 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোশ্চেন ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কারেকশন অফ এরর্স। এটা আমার নিশ্চিত এখানে এরর কারেকশানই দেবে বেশি, কারণ সেখানে অপশানটা দেওয়াটা সহজ। সেক্ষেত্রে ভালো করে বছরের শুরু থেকে একটু টেক্সটটা পড়লেই হবে। রাইটিং স্কিলে কী থাকছে? প্যারাগ্রাফ রাইটিং অথবা ফর্মাল লেটার, ইভেন্ট, রিপোর্ট রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং থাকতে পারে, ফর্মাল লেটার থাকতে পারে, বা ইভেন্ট রাইটিং বা রিপোর্ট রাইটিং থাকতে পারে। আমরা সবকটাই করব, তবে রিপোর্টের উপরে আমরা সবসময় বেশি জোর দিই, কারণ লেখাটা সোজা। সেখানে দেখো, যদি তোমাদের ফর্মাল লেটার বা ইভেন্ট রাইটিং থাকতে হয় তাহলে সেখানে 2টো লিখতে হবে, আর প্যারাগ্রাফ 1টা লিখতে হবে। তাহলে ঝামেলায় আমরা যাবো না বাবা, প্যারাগ্রাফ করব। একটু সময় বেশি লাগলেও আমরা যদি ঠিকঠাক করে লেখা শিখি, তাহলে যেটা উদ্দেশ্য তাদের যে আমাদের লেখা শেখানো, সেই বিষয়টা কিন্তু ফলপ্রসূ হয়ে যাবে। এ গেল ক্লাস 11-এর টোটাল মার্কস ডিভিশন। এবার আমরা একটুখানি বুঝি। প্রথম সামেটিভটা 40 নম্বরে পরীক্ষা হবে, এরপরে সামেটিভটা 40 নম্বরে পরীক্ষা হবে। সামেটিভ কেন বলছি, যাই হোক, এটা সেমিস্টার। তো প্রথম সেমিস্টার 40 নম্বরে, তারপরে সেমিস্টার 40 নম্বরে, এর সঙ্গে 10 এক্সটার্নাল এভালিউশন। সেটা কী কী থাকবে আমরা এক্ষুনি জানবো। এর সঙ্গে 10 থাকছে এইটা, এই 10, তাহলে এখানে 50, এখানে 50, টোটাল 100। এর 40 নম্বর রেজাল্ট তুমি আলাদা করে পাবে, কিন্তু এই 10 নম্বর রেজাল্ট তুমি পরে পাবে। কখন পাবে? এর সঙ্গে পাবে, মানে ফাইনাল যে সামেটিভ তার সঙ্গে পাবে। ঠিক আছে, আমরা আরও একটু বিস্তারিত বুঝবো। এখানে আমরা আরেকটুখানি বুঝবো। ক্লাস 11 সেমিস্টার 1 40 মার্কস দেখতে পাচ্ছি। প্রোজ, ভার্স, র্যাপিড রিডার, টেক্সচুয়াল গ্রামার, রিডিং কম্প্রিহেনশন, মার্কস ডিভিশনটা এখানেও বলে দিয়েছে, এবং কত ঘন্টা পড়াশুনো করে শেষ করতে হবে সেটা বলা রয়েছে। আচ্ছা, সেমিস্টার 2তেও কী কী থাকবে, সেটা কত নাম্বার মার্কস আগেও বলা ছিল। আমরা এখানে মূলত যেটা বুঝবো যে অ্যাসাইনমেন্ট মানে প্রজেক্ট বা 20 নম্বরের কাজে কী কী থাকবে। দেখো, অ্যাসেসমেন্ট অফ লিসনিং অ্যান্ড স্পিকিং, ALS, অর্থাৎ একটুখানি বুঝতে হবে যে কোনো একটা স্ক্রিনে যেটা বলা হচ্ছে সেই স্ক্রিনে একটা লেখা উঠবে, এবং তোমাদেরকে সেই লেখাটা পড়ে রিডিং পড়তে হবে এবং বলতে হবে তাড়াতাড়ি করে, ঠিকঠাক করে। তাহলে সেখানে লিসনিংটাও বোঝা যাবে যে তুমি কতটা মন দিয়ে শোনো, আর তোমার স্পিকিং এবিলিটিটাকেও ইমপ্রুভ করা যাবে। আমি বারবার করে বলেছি, ইংরাজি বলার বা ইংরেজি শেখার মূল উদ্দেশ্য টু বি কম্প্রিহেন্ড ওকে অফ স্পিকিং অ্যান্ড রাইটিং। লেখা এবং বলার উপরে কিন্তু জোর দিতে হবে, সেটাই করছে। এবং এখানে 10 মার্কস ইচ ফর এভরি সেমেস্টার। ঠিক আছে, এই হচ্ছে টোটাল, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সটে আমি সিলেবাস সম্পর্কে আসছি। পুরো সিলেবাসের জন্য ভিডিও তোমাদের জন্য থাকছে। প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক, সমস্ত ভিডিওস তোমাদের জন্য থাকবে। অনলাইন ক্লাসের ক্লাস তো থাকবেই, তাছাড়া ভিডিওসও থাকবে। সেমিস্টার ভালো হলো না খারাপ হলো, সব বিষয়ে ভিডিও থাকবে, ক্লাসেস থাকবে। তোমরা অবশ্যই একই রকমভাবে স্যারের পাশে থেকো। পুরো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।